2006 সাল, রাত 10টা। রাজস্থান পুলিশ ভানগড় কেল্লার ভেতর থেকে 4 জন মানুষকে টেনে বের করে। তাদের কেউ হাঁটতে পারছিল না, কেউ কথা বলতে পারছিল না। শুধু একজন বারবার বলছিল, ওরা এখনো ভেতরে আছে। রাজস্থানের আলওয়ার জেলা। একসময় এখানে একটা পরিপূর্ণ শহর ছিল। 1573 সালে রাজা ভগবন্ত দাস এটা করেছিলেন। হাজার হাজার মানুষ, বাজার, মন্দির, জীবন। আজ সেই শহরে কেউ থাকে না, একটা পাখিও না, একটা কুকুরও না, শুধু পাথর। আর পাথরের ভেতরে কি যেন একটা। এই কেল্লা তৈরির আগে থেকেই পাহাড়ের উপর থাকতেন এক সাধু, নাম বালুনাথ। তিনি সেখানে বছরের পর বছর ধ্যান করতেন। রাজা যখন কিল্লা বানাতে শুরু করলেন, সাধু একটাই শর্ত দিলেন, আমার আশ্রমে তোমার প্রাসাদের ছায়া যেন কখনো না পড়ে। যেদিন পড়বে সেদিন এই শহরের শেষ হবে। রাজা রাজি হলেন, কিন্তু পরের প্রজন্ম রাজি ছিলেন না। তারা কিল্লার উচ্চতা বাড়াতে থাকলেন। একদিন সেই ছায়া গিয়ে পড়ল আশ্রমের উপর। সেদিনই সব শেষ হল। কিন্তু সাধুর অভিশাপের আগেও এই শহরে আরেকটা অন্ধকার ঢুকেছিল। রাজকুমারী রত্নাবতী। গোটা রাজস্থানে তার সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছিল। তান্ত্রিকের নাম সিন্ধু সেবরা। সে রাজকুমারীকে পেতে চাইল, যেভাবেই হোক। সে রাজকুমারীর পারফিউমে কালো জাদু মিশিয়ে দিল, যাতে তিনি তার দিকে আকৃষ্ট হন। কিন্তু রাজকুমারী বুঝে গেলেন। সেই বোতল তিনি ছুঁড়ে মারলেন পাথরের দেওয়ালে। কালো জাদু ফিরে গেল তান্ত্রিকের দিকেই। মৃত্যুর যন্ত্রণায় সে চিৎকার করে বলল, এই শহরে জন্মানো প্রতিটা আত্মা চিরকাল এখানেই আটকে থাকবে, কখনো মুক্তি নেই। সেই রাতেই একটা ভয়াবহ যুদ্ধ হলো। পুরো শহর ধ্বংস হয়ে গেল, কেউ বাঁচেনি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ASI আজও এই কিল্লার বাইরে বোর্ড লাগিয়ে রেখেছে। লেখা আছে, সূর্যাস্তের পর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়রা বলে, রাতে সেখান থেকে কান্নার শব্দ আসে। এমন মানুষের কান্না যারা বাড়ি ফিরতে চায় কিন্তু পারে না। দুটো অভিশাপ, একজন সাধুর, একজন তান্ত্রিকের। এখানে আর শান্তি নেই। তারা কি সত্যিই বলেছিল, নাকি এখনো বলছে? ইতিহাসের যে অন্ধকার দিকগুলো কেউ বলতে চায় না, সেগুলো নিয়েই আমরা। সময়রেখা, দ্য টাইমলাইন।